আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দার আলু দিয়ে ভীষণ মজার খাস্তা নাস্তা তৈরি করে দেখাবো। বিকেলে কী নাস্তা তৈরি করা যায় ভাবতে ভাবতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, কথা দিচ্ছি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1.5 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যেন ময়দার সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এর থেকে 1/4 কাপ ময়দা আমি সরিয়ে রাখব। কেন সরিয়ে রাখছি তা পরে আপনাদের সাথে শেয়ার করব। এবার এই ময়দার মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিব, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব এবং সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নেব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। চাইলে আপনারা আলুগুলোকে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখানে মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট টমেটো সস, যেখানে 1 চা চামচ পরিমাণ হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে করে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে আমি পুরটা রেডি করে নিব। পুরটা রেডি করে নিয়েছি। এখন এটাকে একপাশে রেখে দিব। অন্যদিকে যে 1/4 কাপ ময়দার ব্যাটার আমি সরিয়ে রেখেছি সেটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই ময়দার মিশ্রণে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। ব্যাটারটাকে খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করা যাবে না, মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এখন এই ময়দার উপরে ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে, তবে রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, মাঝারি পুরুত্বের রাখতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এরকম একটি কৌটার ক্যাপ দিয়ে আমি সম্পূর্ণ রুটি কেটে নিব। আপনারা চাইলে এখানে কুকি কাটার কিংবা স্টিলের বড় গ্লাস দিয়ে রুটিটাকে কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি। এবার এর বাড়তি অংশ সরিয়ে নিব এবং পরে এই বাড়তি অংশ দিয়ে আবারও রুটি বেলে নাস্তার শেপ তৈরি করে নিব।
এখন রুটির প্রত্যেকটি পিসের মধ্যে আমি তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব। প্রত্যেকটি পিসের মধ্যে আলুর পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন একটি পিসের মধ্যে হাত দিয়ে এভাবে আলুর পুরটাকে ছড়িয়ে দিব এবং হাত দিয়ে চেপে চেপে সেট করে নিব। এবার রুটির পিসটাকে এভাবে ফোল্ড করে নিব। তারপর অপর পাশ থেকেও ফোল্ড করে নাস্তা শেপ দিয়ে দিব। দেখুন, খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার প্রথমেই ময়দার ব্যাটারের মধ্যে নাস্তার একটি পিস নিয়ে ভালো করে কোট করে নিব। তারপর গরম তেলে দিয়ে দিব। এভাবে একে একে প্রত্যেকটি নাস্তার পিস ময়দার ব্যাটারের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন, আলু আর ময়দার তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর ওপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনই পুরে ঠাসা হয়েছে। বাসায় শুধুমাত্র আলু আর ময়দা থাকলে এভাবে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।